আজ খুব ভোর পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের পথে। প্রথমে গিয়েছিলাম জামালপুর মন্দির, সেটি আপনাদের পরে দেখাবো। তারপর আমাদের গন্তব্য ছিল পূর্ব বর্ধমানের ডাইহাট। 12 ঘাট 13 হাট, তার মধ্যে একটি ডাইহাট। এটি একটি বহু প্রাচীন শহর। এখানে গিয়ে আমরা প্রথমেই একটি মন্দির দর্শন করলাম, কিশোর কিশোরী মন্দির। এই মন্দিরটি স্থাপনা করেন বর্ধমানের মহারাজা তিলকচন্দ্র। এই কিশোর কিশোরী মন্দিরে যদিও এখন বহু সিমেন্টের পলেস্তারা পড়ে গেছে, কিন্তু কিছু শ্রীকৃষ্ণের লীলার টেরাকোটার কাজ আমরা দেখতে পেলাম। এর মধ্যে শ্রীকৃষ্ণের ছোট থেকে একদম বড় পর্যন্ত বিভিন্ন লীলার টেরাকোটার মাধ্যমে দেখানো হয়েছে। এই মন্দির পরিসরে আরও 3টি শিবের মূর্তি আছে, বর্ধমানেশ্বর, কর্পূরেশ্বর আর রাজরাজেশ্বর। এই ডাইহাটে ভবানী পণ্ডিত, যিনি মারাঠা বর্গী ছিলেন, তিনি বর্ধমানের মহারাজাকে আক্রমণ করেছিলেন এবং পরাজিত করেছিলেন। তিনি এখানে এসে একটি দুর্গা মন্দির স্থাপনা করেছিলেন। যদিও সেই দুর্গা মন্দিরটির আজ বিশেষ কিছু নেই, কয়েকটি প্রাচীন পিলার ছাড়া আর কিছুই এই মন্দিরে অবশিষ্ট নেই। মন্দির সংলগ্ন আরেকটি শিবের মন্দির রয়েছে। আমরা এই মন্দিরটি দেখে ডাইহাটের আরেকটি দর্শনীয় স্থান লালবাড়ি, অনেকে এটিকে হন্টেড হাউসও বলেন, কিন্তু আমরা সেখানে গিয়ে সেই বংশের একজন উত্তরপুরুষের মুখে তাদের বাড়ির ইতিহাসের কথা শুনলাম। আগামী পর্বে আমরা সেই বাড়িটি আপনাদের দেখাবো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে নিন সকলের সাথে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনস পাওয়ার জন্য। ধন্যবাদ।